লায়ন্স ক্লাব অফ মালদার উদ্যোগে স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীর প্রাক মুহূর্তে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হলো। পাশাপাশি সৌমিত্র সরকারের গল্প গ্রন্থে প্রকাশিত হলো। বইটির নাম দেওয়া হয়েছে ছড়িয়ে থাকা গল্পগুলো। প্রকাশক সান্নিধ্য। শনিবার সন্ধ্যায় রথবাড়িতে লায়ন্স ক্লাব অফ মালদার প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের মালদা শাখা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে সভাগৃহে ছিল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের মুগ্ধ উপস্থিতি। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ মালদার সভানেত্রী সুনন্দিতা আগরওয়ালা, প্রাক্তন সভানেত্রী শর্মিষ্ঠা আগরওয়ালা, বিশিষ্ট সাহিত্যিক ও কবি প্রশান্ত গুহ মজুমদার, সুস্মিতা সোম, শর্মিষ্ঠা বিশ্বাস, ঋষি ঘোষ, প্রকাশক পলাশ গঙ্গোপাধ্যায়, লেখক সৌমিত্র সরকার সহ অন্যান্য কবি, সাহিত্যিক ও সাহিত্য প্রেমীগণ। সৌমিত্র সরকার পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট। তার কর্মব্যস্ত জীবনের ফাঁকে অবচেতন মনের আলোর ছায়ায় শুধু ভারতবর্ষই নয়, সারা পৃথিবী জুড়ে যে সমস্ত ঘটনাবলী আমাদের সামনে উঠে আসছে, সেগুলো কিভাবে আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে সেটাকে দেখা, অনুভব করা ও প্রকাশ করা। কোনো ভবিষ্যৎবাণী নয়, অতীতের কোনো ঘটনা নয়, আমাদের মধ্যে যে ভাবনা একে অপরের মধ্যে সমন্বয়, সেটাকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে এই গল্পের মধ্যে বলে লেখক জানান। সান্নিধ্য প্রকাশনের ব্যবস্থাপনায় বইটি প্রকাশিত হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও জানান, মূলত দেবেশ চৌধুরী ও অমিত গুপ্তর অনুপ্রেরণায় তার এই বই প্রকাশ। আবির্ভূত হলো ছড়িয়ে থাকা গল্পগুলো। লেখক শ্রী সৌমিত্র সরকার, প্রকাশক নমস্কার। সান্নিধ্য পত্রিকা উভয়ই একটা হচ্ছে স্বামী বিবেকানন্দর যে জন্মদিবস তার উদযাপন উপলক্ষে, আর একটি ব্যাপার হচ্ছে যে আমার একটি গল্পের বই প্রকাশিত হচ্ছে। এটা মানে আগের থেকেই লেখা আর কি, অনেক কয়েকটা জায়গায় ছবি ছিল আর কি, সেগুলো একত্রিতভাবে সান্নিধ্য করে যে প্রকাশনী সংস্থা, সেই সংস্থা এটা প্রকাশ করেছে, সেটা আজকে প্রকাশ অনুষ্ঠান আর কি। আপনি কি করেন? আমি প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট, সবসময় আপনার লেখা পড়া মানে অঙ্ক হিসাব নিয়ে কারবার, তা আপনি এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন? অনুপ্রেরণা আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মালদা জেলায় মালতীপুরে। ওখানে পাশে চাঁচল বলে একটি জায়গা, সেখানে সেনাপতি সাহিত্য পরিষদ সেখানে ছিল। ছোটোবেলা থেকেই ওখানে ওদের সঙ্গে যোগাযোগ ছিল, কবিতা লেখা, গল্প শোনা, অনেকে পাঠ করতেন, সেখান থেকেই অনুপ্রেরণা। মূলত দুজন ব্যক্তি আর কি, একজন হচ্ছেন দেবেশ চৌধুরী আর একজন হচ্ছেন অমিত গুপ্ত। এরা আমাকে গল্প লেখা বা বলা এই সমস্ত বিষয়গুলোকে, কবিতা ব্যাপারগুলোকে ওনারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।